রাধে রাধে বন্ধুরা, এখনই আপনাকেও আপনার হোয়াটসঅ্যাপের উপর এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বন্ধুরা, আপনারা চিন্তা একদমও করবেন না। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন স্টেপ বলবো বন্ধুরা, যেটা এখনই অ্যাপ্লাই করে এই ধরনের সমস্যা 100% সমাধান করে নিতে পারবেন আর এই হোয়াটসঅ্যাপকে এখন সহজভাবে চালাতে পারবেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে নেব। প্রথমত আপনাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পরেও হোয়াটসঅ্যাপকে ব্যাকগ্রাউন্ড থেকে উড়িয়ে দিতে হবে। উড়িয়ে দেওয়ার পরই তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে ফোনে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা আছে, যেমন কি আমার এখানে শো করছে, আপনারা শো করবে এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমত এরকম করে টাচ করে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরই তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং গুগলের উপরে সার্চ বারটা শো করবে, এখানে টাচ করবে। টাচ করে দেওয়ার পরই এখানে আপনাদেরকে লিখতে হবে হোয়াটসঅ্যাপ হে দিয়ে লিখবেন। প্রথমত এরকম ভাবে লিখার পরই সার্চ করবেন, তারপরে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপে হেল্প সেন্টার এরকম ভাবে উপরের দিকে শো করছে। এই ওয়েবসাইটে আমাদেরকে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস প্রথমত আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরই তারপরে দেখতে পাবেন এটা আপনাদের বাংলায় সিলেক্ট থাকবে। তো আপনারা চাইলে এটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসা শো করবে এখানে বাংলায় এখানে যদি আপনারা টাচ করে দেন এই পৃথিবীর আইকনে টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনার ইংরাজি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে। যেমন ইংলিশ ব্যাকে দে ইউএসএ, এখানে আমি টাচ করে দিচ্ছি। দেখুন এটা সঙ্গে সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেল, ইংরাজি ভাষায় চলে আসবে। চলে আসার পরই দেখতে পাবেন একটুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরই ডান দিকে উপরের দিকে যে তিনটা লাইন শো করছে লেখা টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে এবার আমরা স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে অ্যাকাউন্ট এন্ড অ্যাকাউন্টস ব্যান্স, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এই নিচের দিকে 2 নম্বরে যে শো করছে অ্যাকাউন্ট ব্যান্স, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এবার স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে অ্যাবাউট টেম্পোরারি ব্যান্ডেড অ্যাকাউন্ট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই এরকম ভাবে ইন্টারফেস চলে আসবে। তারপরে উপরের দিকে দেখতে পাবেন অ্যাবাউট টেম্পোরারি ব্যান্ডেজ অ্যাকাউন্ট, এরকম ভাবে শো করবে। তাহলে আপনারা সঠিক পেজে এলেন। তারপরে আপনার স্ক্রল ডাউন করে আসার পরই দেখতে পাবেন এখানে শো করবে আবার ইয়েস আর নো। আপনাদেরকে কি করতে হবে, নো এখানে টাচ করতে হবে। আমি যেই স্টেপ গুলো দেখাচ্ছি সেই স্টেপ গুলো ভালোভাবে দ্বিতীয় ফলো করলে, মানে পরপর যেভাবে বলছে ওভাবে যদি ফলো করলেন না, 100% গ্যারান্টি সহকারে রয়েছে এই সমস্যাটি চিরকালের জন্য দূর হয়ে যাবে। যেমন কি আপনাদেরকে ফুল প্রসেস লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তারপর এই 2 নম্বরে যে শো করছে না, দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে সিলেক্টের একটা অপশন চলে আসবে, তাহলে সিলেক্টে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে একটা অ্যাপেল লিখতে হবে। তাহলে এই অ্যাপেলটা প্রথমত কোথায় পাবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই লিঙ্কে টাচ করুন এবং সঙ্গে সঙ্গে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। ওই টেলিগ্রাম চ্যানেলে চলে যাওয়ার পরে ওই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেওয়ার পরই দেখতে পাবেন একটা অ্যাপিল থাকে। ওই অ্যাপিলটাকে প্রথমত ওই টেলিগ্রাম থেকে ওখানে কপি করে নিন। তো টেলিগ্রাম চ্যানেলটাকে কপি করে নেওয়ার পরই ওই অ্যাপিলটাকে আপনাকে কি করতে হবে, আপনার ফোনের লবি যে নোট প্যাড যে আছে না, সেই নোট প্যাডটাকে ওপেন করুন। নোট প্যাডটি ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে টাচ করবেন এবং ওই লেখাটিকে বা ওই অ্যাপিলটিকে আপনাদেরকে এখানে শুধু পেস্ট করতে হবে। পেস্ট করে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, তাহলে যে শো করতে মাই ব্যান্ড নাম্বারের জায়গায় আপনার যে ব্যান্ড নাম্বারটি আছে সেই ব্যান্ড নাম্বারটি দিবেন। কোন ব্যান্ড নাম্বারটি দিবেন আর একটু ডিটেইলসে ভালো করে বলে দিচ্ছি। দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ, এই লেখাটি যেই হোয়াটসঅ্যাপে আসছে ওই নাম্বারটিকে দিবেন। তার নিচে যে শো করছে ডিভাইস টাইপ, তাই ডিভাইস টাইপের জায়গায় আপনার যে ডিভাইস মানে ফোনের যে নামটা আছে সে কোম্পানির নামটা শুধু লিখবেন। যেমন কি আমি এটা ফিল আপ করে দিচ্ছি, তারপরে বাকি প্রসেসে নিয়ে যাচ্ছি। সো বন্ধুরা, আমি যেমন কি সমস্ত ডিটেইলস গুলো ফিল আপ করে দিয়েছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, এবার এই লেখাগুলোকে তাহলে পুরোটা একবার সিলেক্ট অল করে এবার এখান থেকে আপনাদেরকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে এবার সেই যে বাক্সটা আছে এই বাক্সতে আপনাদের চলে আসতে হবে এখানে এবং শুধু পেস্ট করে দিবেন। এছাড়া কোনো লেখালেখি বা কোনো কিছু মোছামুছি করবেন না। তারপরে আপনারা কি করবেন, এখানে স্ক্রল ডাউন করে আসবেন, শো করবে এখানে সাবমিট। এই সাবমিটের অপশনে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখতে পাবেন থ্যাঙ্কস মানে কি বোঝাচ্ছে, তাহলে হোয়াটসঅ্যাপ টিমের কাছে আপনাদের যে অ্যাপিলটা এই অ্যাপিলটা চলে গেল। তো এই অ্যাপিলটা চলে যাওয়ার পরই এবার আপনাকে কি করতে হবে, এবার বেরিয়ে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার থেকে। বেরিয়ে যাওয়ার পরই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনকে একদমই ওপেন করবেন না, ঠিক আছে। তার বদলে আপনারা কি করবেন, আপনার যে ফোনের সেটিংটা আছে না সেই সেটিংটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরই তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরে এখানে শো করবে অ্যাপসে টাচ করবেন। টাচ করে নেওয়ার পরে ম্যানেজ অ্যাপসে টাচ করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে না সেটাকে এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। যদি এখান থেকে না খুঁজে পাচ্ছেন তাহলে উপরে সার্চ অ্যাপস এখানে শুধু টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই হোয়াটসঅ্যাপ লিখবেন, শুধু হোয়াটসঅ্যাপ লেখার পরে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসবে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, স্টোরেজে দাবিয়ে দিবেন। টাচ করে চলে আসার পরে নিচের দিকে যে শো করছে ক্লিয়ার ডাটা, এখানে টাচ করে শুধু ক্লিয়ার ক্যাচে করে এবার ওকে করবেন। এই একটা সেটিং হোয়াটসঅ্যাপের করতে হবে। আর একটা হোয়াটসঅ্যাপে কি সেটিং করবেন, এবার ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে আবারও ব্যাক করবেন। তারপরে আপনাদেরকে কি করতে হবে, আবারও এই ফোনের সেটিং এ থাকতে হবে এবং আপনারা দেখতে পাবেন উপরের দিকে যে শো করছে প্রাইভেসি প্রোটেকশন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই তারপরে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে শো করবে স্পেশাল পারমিশন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে ইনস্টল আননোন অ্যাপস, এখানে টাচ করুন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে আপনারা সমস্ত ফোনের অ্যাপ্লিকেশন গুলো চলে আসবে যেগুলো
আপনার ফোনের মধ্যে ইনস্টল আছে। তো চলে আসার পরেই তারপরে আপনারা কি করবেন, এখান দিয়ে আবার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনকে খুঁজে বের করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনকে এখান দিয়ে খুঁজে বের করবে, আস্তে, আস্তে স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে নেমে আসলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসবে, যেমন কি চলে আসলো আমার। এটা আমি টাচ করলাম, আপনারা এইভাবে টাচ করবেন এবং দেখতে পাবেন অ্যালাউ ফ্রম দিস সোর্স, ডান দিকে দেখতে পাবেন এইটা আপনারা ডিসেবল আছে, এটা তাহলে এনেবল করতে হবে। তো টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সেটিংটা এনেবল হয়ে যাবে, তাহলে হোয়াটসঅ্যাপের এই দুটো সেটিংটা অবশ্যই করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এবার ব্যাক করে দেওয়ার পরে যেমন কি এবার আমি হোয়াটসঅ্যাপটিকে যদি ওপেন করি, তো দেখুন লাইভ প্রুফের সাথে আমি যখনই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম, এখানে শো করছে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন রিস্টোর, তার মানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা রিস্টোর হয়ে গেছে। আর নিচের দিকে শো করছে ভেরিফাই অ্যাকাউন্ট, তাহলে ভেরিফাই অ্যাকাউন্টে যদি এবার আমরা টাচ করি, তো টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লাইভ প্রুফের সাথে আমার সমস্ত চ্যাটগুলো লোডিং হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ আগের মতোই চলে আসছে, যেমন কি লাইভ প্রুফের সাথে সবকিছু দেখিয়ে দিলাম। দেখুন লাইভ প্রুফের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেনও হয়ে গেল আর চালুও হয়ে গেল। আর দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ, এই যে লেখাটি আসছিল আমার যে হোয়াটসঅ্যাপটি ব্যান ছিল, সেটা এবার সহজভাবে আনব্যান হয়ে গিয়েছে, আর কোনো রকমের সমস্যায় দেখতে পাচ্ছি না হোয়াটসঅ্যাপের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটিকে অবশ্যই হাইপ করে দিবেন। আর এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।